অরিন্দমের কাছ থেকে গয়না ছিনিয়ে এনে মামুনিকে ফিরিয়ে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা গোড়ার দিকে তাকিয়ে তাকিয়ে একা একা বলতে থাকে, কেন আপনি আমাকে আপনার জীবন থেকে বের করে দিতে চান? কেন আপনি আমাকে মেনে নিতে পারছেন না মিস্টার সেন? আপনি আমার জন্য এত কষ্ট পাচ্ছেন, আপনার জন্য আমি এত কষ্ট পাচ্ছি, তারপরেও কেন আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না? কেন আমাকে দূরে সরানোর জন্য এরকম ভাবে উঠে পড়ে লেগেছেন? তখন এই কথাগুলো ভেবেই এলা কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে মামুনি অরিন্দমের কাছে যায় আর গিয়ে বলে, অরিন্দম, এটাই শেষ। তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না, আমার কাছে আসবে না, বলো। তখন অরিন্দম বলে, না না, কি বলছো শতরূপা? তোমার কাছে না আসলে কি আর চলে? তোমার কাছে আমি বারবার ফিরে আসব, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। তখনই শতরূপা রেগে যায় আর বলে, একদম তুমি আমাকে বাজে কথা বলবে না। শোনো, আমি শুধুমাত্র তোমার এই কাণ্ডগুলো কেন মেনে নিচ্ছি জানো? কারণ এই মানুষগুলোর কোনো অসম্মান আমি হতে দিতে চাই না। সেজন্যই এই গয়নাগুলো আমার কাছে ছিল, এগুলো নিয়ে তুমি আমার জীবন থেকে চলে যাও। তখন অরিন্দম বলে, না, তোমার জীবন থেকে তো আমি যাব না। তখনই মামুনি বলে, কেন? কেন তুমি আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিচ্ছ? তুমি আর কি চাও? তখন অরিন্দম হাসতে থাকে। ওইদিকে শতরূপা বলে, সেদিন যদি দেবজিৎ সেন আমাকে বিয়ে না করতো তাহলে আমার কি অবস্থা হতো? এই মানুষগুলোর নাম তুমি মুখে নেবে না। তখন অরিন্দম বলে, কেন মুখে নেব না? কারণ তুমি আর তোমার সন্তান, এগুলো তো আমার। আমি তাহলে সবাইকে সবটা বলে দেব, বুঝতে পেরেছো? আর এত বড় লোককে বিয়ে করেছো, ভালো গয়না পরছো, শাড়ি পরছো, আর সেখান থেকে আমাকে একটু দেবে না? আমিও তো ভালো থাকবো। তখনই শতরূপা মারতে যায় অরিন্দমকে। তখন অরিন্দম হাত ধরে ফেলে মামুনির। ওইদিকে দেখা যাবে এলা বলে, মামুনি কোথায় গেল? মামুনি কোথায়? তখনই এলা দরজা খোলা দেখেই বলে, মামুনি কি তাহলে ওই লোকটার সঙ্গে আবার দেখা করতে গেল? না না, ওই লোকটা কে আমাকে জানতে হবে। আর মামুনি বা কেন কি এসব করছে? তখনই এলা বাইরে চলে আসে। এদিকে দেখা যাবে অরিন্দম মামুনির হাত ধরে বলে, একদম আমাকে আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি সব সত্যিটা সবার সামনে ফাঁস করে দেব। ওইদিকে এলা সবটা এসে শুনতে থাকে। তখন মামুনি বলে, দেখো অরিন্দম, তোমার অনেক ব্ল্যাকমেল আমি সহ্য করেছি, আমি আর সহ্য করব না। এত বছর ধরে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক জ্বালিয়েছো। তুমি আমার মৃত দিদির নাম একদম নেবে না। ওইদিকে এলা মনে মনে বলে, এই লোকটা তো সেই লোকটা যে কিনা মিস্টার মুখার্জির অফিসে এসেছিল। তারপরে দেখা যাবে মামুনি বলে, প্লিজ এবার তুমি আমাকে ক্ষমা করো, আমাকে কথা দাও তুমি আমার জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না, বলো। তখনই অরিন্দম হাসতে থাকে আর বলে, তুমি হলে আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমার কাছে আমি না আসলে চলে? তোমার কাছে তো আমি না এসে থাকতে পারবো না। তখনই মামুনি বলে, দেখো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, তুমি বেশি বাড়াবাড়ি করো না আমার সঙ্গে। এই বলে মামুনি চলে গেলেই তারপরে অরিন্দম গয়নাগুলো পেয়ে খুব খুশি হয়েছে আর বলে, যাক, যা পেয়েছি এটা দিয়ে আমার চলে যাবে। তারপরে অরিন্দম নেহাকে ফোন করে আর বলে, ম্যাডাম, গয়নাগুলো পেয়ে গেছি। তখন নেহা বলে, ব্যাস, এই গয়নার 50% আপনার। আর কাজটা যেহেতু ঠিকঠাক মতো করতে পেরেছেন, তাই আমার থেকেও বোনাস পাবেন। কিন্তু এই সেন বাড়িতে সাইক্লোন বইয়ে দিতে হবে, যাতে এই বাড়ির মান সম্মান পুরো ধুলোয় মিশে যায়, বুঝতে পেরেছেন? তখনই এই বলেই নেহা প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে এলা অরিন্দমের পিছন পিছন ছুটে আসার বলে, দাঁড়ান। তখনই অরিন্দম বলে, ম্যাডাম, এলা চলে এসেছে। তখনই নেহা বলে, আমি আপনাকে যেটা বলছি সেটা করুন। তখনই প্ল্যান বলে দেয় নেহা। ওইদিকে অরিন্দমকে পিছন পিছন দৌড়তে থাকে এলা। তখনই অরিন্দম লুকোনোর চেষ্টা করে। ওইদিকে এলা অরিন্দমের পিছন পিছন দৌড়তে দৌড়তে অরিন্দমকে ধরে ফেলে আর বলে, দাঁড়ান, আপনি আপনি এই বাড়িতে কি করছেন? আর আমার মামুনির গয়না আপনার কাছে কেন? তখন অরিন্দম বলে, সেটা আপনার মামুনিকে জিজ্ঞাসা করুন না। তখন এলা বলে, আপনি কে? হ্যাঁ, আপনি আমার মামুনির জীবনটা অতিষ্ঠ করে তুলছেন কেন? তখন অরিন্দম বলে, আপনার মামুনির সঙ্গে আমার সম্পর্ক আছে, সেই জন্যই, না হলে এত রাত করে আমার সঙ্গে দেখা করতে আসে? তখন এলা বলে, একদম না, আমার মামুনির চরিত্রে কাদা ছেটানোর একদম চেষ্টা করবেন না। আমার মামুনি কেমন সেটা আমি জানি। দিন, গয়নাগুলো দিন। তখনই এই বলেই অরিন্দমের থেকে টানাটানি করতে থাকে এলা। তখনই অরিন্দম এলাকে ধাক্কা দেয়। তখন এলা ব্যাগটা শুদ্ধই গাড়ির উপর পড়ে। তখন এলা সঙ্গে সঙ্গে সেখানে পড়ে গেলেই তখন গাড়ি থেকে মিস্টার মুখার্জি বেরিয়ে আসে। ওইদিকে অরিন্দম ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই বিক্রম বলে, এলা, আপনি এখানে? তখন এলাকে ধরে উঠায়। তখন এলার জ্ঞান চলে আসলে এলা বলে, আপনি? তখনই বিক্রম বলে, হ্যাঁ, এত রাতে আপনি এখানে কি করছেন? তখন এলা বলে, ভাগ্যিস আপনি গাড়িটা ব্রেক করেছিলেন, না হলে তো এখনই আমি উপরে চলে যেতাম। তখন বিক্রম বলে, কি যে বলেন না, সবসময় এসব কথা বলতে হয় নাকি?
কিন্তু এত রাতে আপনি এখানে কি করছেন? আরেকটু হলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো। হাতে তো ব্যথাও পেয়েছেন। তখন এলা বলে, আপনি বা এত রাতে আপনি এখানে কি করছেন? তখন বিক্রম বলে, একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল। এখান দিয়ে যাচ্ছিলাম। তখন এলা বলে, আচ্ছা মিস্টার মুখার্জি, সকালবেলা যে অরিন্দম সান্যাল আসলো না? তার সব ডিটেইলস তো আপনার সেক্রেটারির কাছে দেওয়া, তাই তো? তখনই বিক্রম বলে, হ্যাঁ, কেন? তখন এলা বলে, তার সম্পূর্ণ ডিটেইলস আমার চাই। তখন বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় হবে। কিন্তু আপনি তো হাতে ব্যথা পেয়েছেন। চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তখন এলা বলে, না, আমাকে ডক্টরের কাছে নিতে হবে না। এতটুকু চোট ঠিক হয়ে যাবে। আমাকে সবকিছু জানতেই হবে। তাহলে এই ৩ সপ্তাহের মধ্যে আমি সব ঝামেলাগুলো মিটিয়ে যেতে পারবো। আমি মিস্টার সেনকে কথা দিয়েছিলাম। উনার বাড়ির লোকদেরকে কথা দিয়েছিলাম। উনাদের মধ্যে সব ভুল বোঝাবুঝিগুলো আমি মিটিয়ে দেব। তো এই ৩ সপ্তাহ সময় আছে আমার কাছে। তাই আমাকে এই সবকিছু যে করতেই হবে। তখন বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে। এবার তো আপনার হাতে তো ব্যথা পেয়েছেন। চলুন। তখন এলা বলে, না, না আমি কোথাও যাব না। ওইদিকে দেখা যাবে। গোরার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। তখনই গোরা বলে, কি ব্যাপার, আমার মাথাটা এত যন্ত্রণা করছে কেন? আমি কি বেশি ড্রিংকস করে ফেলেছিলাম? তখনই গোরার সবার সামনে এলার সঙ্গে করা কাণ্ডের কথা মনে পড়ে যায়। তখন গোরা বলে, আচ্ছা ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাবে। তাহলে কেন কেন ওনার প্রতি আমি এতটা পজেসিভ? উনি কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে মিশছে, সেগুলো নিয়ে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি তো বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না কেন? আমি কি তাহলে সত্যি ওনাকে ভালোবেসে ফেললাম? না, না, এটা হতে পারে না। আমি কিছুতেই কাউকে ভালোবাসতে পারি না। আমার মায়ের মতো আমি কাউকে কষ্ট দিতে পারি না। তখন এই ভেবেই গোরা বলে, কি ব্যাপার? এলা কোথায় গেল? এত রাতে এলা কোথায়? তখন এলাকে খুঁজতেই বেরিয়ে আসে গোরা। ঠিক তখনই বিক্রম আর এলা দরজা দিয়ে ভিতরে আসে। তখন বিক্রম এলাকে ধরে ভিতরে নিয়ে আসে আর বলে, আপনি গেলেন না হসপিটালে? আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল। তখন এলা বলে, না, না মিস্টার মুখার্জি, আপনাকে আমি যেটা বলেছি সেটা করুন। আপনি ডিটেইলস গুলো আমাকে পাঠিয়ে দেবেন। ওইদিকে গোরা সবটা দাঁড়িয়ে দেখতে থাকে। তখন বিক্রম বলে, ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। এই বলে বিক্রম চলে গেলে গোরা এলার সামনে এসে দাঁড়ায় আর বলে, এতটা এতটা ভালো সম্পর্ক হয়ে গেছে যে রাত বিরাতে একটা পরপুরুষের সঙ্গে আপনি বাইরে চলে গেছিলেন? তখন এলা বলে, মানে আপনি কি বলতে চান? তখন গোরা বলে, এত রাত করে একটা পরপুরুষের হাত ধরে আপনি ভিতরে আসলেন, তারপরেও আমাকে আবার বলছেন যে আমি কি বলছি? তখন এলা বলে, শুনুন, আমার কার সঙ্গে সম্পর্ক হলো না হলো সেটা দিয়ে আপনার কি দরকার? আপনার সঙ্গে তো আমার ২ দিন পরে ডিভোর্সই হয়ে যাবে। তখন গোরা বলে, হ্যাঁ ডিভোর্স হয়ে যাবে। ভালো হয়েছে। হয়ে যাক। আপনার মতো মানুষের সঙ্গে আমি না একসঙ্গে থাকতেও চাই না। তখন এলা বলে, হ্যাঁ আপনাকে থাকতেও হবে না। বুঝতে পেরেছেন? আপনাকে আমি কিছু বলতেও চাই না। তখন এই বলেই এলা মনে বলে, না ওনাকে কিছু বলা যাবে না। তারপরে দেখা যাবে। ঘোড়া এলাকে চেপে ধরে আর বলে, আপনি কি করতে চাইছেন বলুন তো? কি করতে চাইছেন? আপনি এত রাত করে বাইরে গিয়েছিলেন কেন? তখনই এলা মনে বলে, না, বাড়ির সবাই চলে আসবে। এখন ওনাকে বললে উনি সিন ক্রিয়েট করবে, কোনো কিচ্ছু বিশ্বাস করবে না। তারপরে গোরা এলাকে চেপে ধরে আর বলে, আপনার সঙ্গে আমার ডিভোর্স হলেও আপনি ওই মিস্টার মুখার্জির সঙ্গে কি বলছিলেন, কি করছিলেন? তখন এলা বলে, উনি আমার বস, ওনার সঙ্গে আমি কাজ করি। তারপরেও আপনি কেন এরকম করছেন? তখনই সেখানে মামুনি চলে আসে আর এসেই বলে, এত রাতে তোরা চিৎকার চেঁচামেচি করছিস কেন গোরা? বাড়ির সদ্য সবাই জেগে যাবে। যা ওপরে যা। তখনই গোরা মামুনির উপর রেগে যায় আর বলে, আপনি একদম আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না। আপনার জন্য আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। আপনার জন্য আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না। আপনি আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছেন। তখন এই কথা বললেই এলা বলে, আপনি কেন মামুনির সঙ্গে এরকম করছেন? কি হয়েছে আপনার? তখন গোরা বলে, এই মহিলার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমার মা মারা গেছে এই মহিলার জন্য। এই মহিলা যবে থেকে আমার জীবনে এসেছে আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না। তখনই এই কথাগুলো শুনে এলা চমকে যায় আর মামুনিও কষ্ট পেতে থাকে। তখন গোরা বলে, সেজন্য আমার জীবনে এত কষ্ট। এই কথা বলেই গোরা উপরে চলে যায়। তখন এলা খুব কষ্ট পায়। তারপরে এলা মামুনিকে বলে, আচ্ছা মামুনি, এই মানুষটা তোমার জন্য এত কষ্ট পাচ্ছে, তারপরেও তুমি সব সত্যিটা তাকে কেন বলে দিচ্ছ না বলো তো? তখন মামুনি বলে, তুমি চিন্তা করো না এলা, সব ঠিক হয়ে যাবে। আমার না এটার কষ্ট হয় না। তখন এলা বলে, তোমার কষ্ট হয় না? তোমার কষ্ট তো হয়, কিন্তু তারপরেও তুমি কেন এই মানুষটাকে সব সত্যিটা বলে দিচ্ছ না বলো তো? তখন মামুনি চমকে যায়। তখন এলা বলে, হ্যাঁ, তুমি কেন কেন তুমি সবার কাছে সবটা লুকোচ্ছ? এই মানুষটার ভুলটা কেন ভাঙিয়ে দিচ্ছ না? এই মানুষটাকে তুমি তো তোমার নিজের ছেলের মতো জানো, তাই তো? তখন মামুনি বলে, হ্যাঁ, গোরা আমার নিজের সন্তানের মতো। তখন এলা বলে, তাহলে এই মানুষটা এত কষ্ট পাচ্ছে, তারপরেও তুমি কেন মুখ বন্ধ করে আছো মামুনি? কেন তুমি তোমাদের মধ্যে সব ঝামেলাগুলো মিটিয়ে নিচ্ছ না বলো?
তখনই মামুনি বলে, আমি কি করব এলা, আমার হাতে যে কিছু নেই। তখন এলা বলে, তোমার হাতে সবকিছু রয়েছে, তুমিই পারো সবকিছু ঠিক করতে মামুনি, এখনো সময় আছে, সবকিছু ঠিক করে নাও, তাহলে আমাদের বিয়েটাও তো বাঁচতে পারে। একটা মানুষ সে ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হচ্ছে, এইভাবে কষ্ট পাচ্ছে, সবকিছু দেখেও তুমি কেন চুপ করে আছো মামুনি? তখন মামুনি কাঁদতে থাকে। ওইদিকে এলা বলে, এখনো সময় আছে মামুনি, সব সত্যিটা সবাইকে বলে দাও, সব সত্যিটা সবকিছু বললে না তুমিও হালকা হবে। তখন মামুনি বলে, আমি কি করে ঠিক করব বলো, আমি যে কিচ্ছু ঠিক করতে পারবো না এলা, আমার হাতে যে কিচ্ছু নেই, আমি কাউকে কোনো কিছুই বলতে পারবো না। এই বলেই মামুনি কাঁদতে থাকে। তখনই এলা বলে, কেন মামুনি, কেন এত কষ্ট দিচ্ছ ওই লোকটাকে, কেন কষ্ট দিচ্ছ বলো, মানুষটা কত কষ্ট পাচ্ছে বলো তো। আর তুমি কি চাও না যে এই মানুষটা সুখে সংসার করুক, আমার সংসারটা টিকে যাক মামুনি, বলো? তখন মামুনি বলে, আমি চাই এলা সবাই ভালো থাকুক, গোরাও ভালো থাকুক, তোমাদের সংসারটাও টিকে যাক, কিন্তু আমি কি করব, আমার হাতে যে কিছু নেই। তখন এলা তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কেন মামুনি সবটা বলতে পারছো না? তখন মামুনি কাঁদতে থাকলে এলা বলে, তুমি অরিন্দম সান্যালের কথা কেন সবাইকে বলে দিচ্ছ না মামুনি? তখন তো মামুনি চমকে যায় আর বলে, অরিন্দম, অরিন্দম কে? তখন এলা বলে, আমি জানি মামুনি, আমি সবটা জানি, সেদিন রাতেও তুমি যে ওনার সঙ্গে বাইরে দেখা করতে গিয়েছিলে সেটা আমি দেখেছিলাম। তখনই এলা সেই গয়নাগুলো মামুনিকে ফিরিয়ে দেয় আর বলে, এগুলো তো তোমার গয়না তাই না? তখন মামুনি বলে, গয়নাগুলো তুমি কোথায় পেলে? তখন এলা বলে, তুমি তো অরিন্দম সান্যালকে এগুলো দিয়েছিলে, আমি তার থেকে এগুলো ছিনিয়ে এনেছি মামুনি। আর কত, আর কত তুমি ওই লোকটার মুখটা বন্ধ করে রাখবে বলো তো, তুমি কেন লোকটাকে ভয় পাচ্ছ? তখনই মামুনি বলে, তুমি জানো না এলা, আমি কি লুকিয়ে রেখেছি, না হলে যে পুরো বাড়ির মান সম্মান শেষ হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। তখন এলা বলে, তুমিই তো ওই লোকটাকে সাহস দিচ্ছ মামুনি, তোমার সবকিছু সবাইকে বলে দেওয়া উচিত, তাহলে ওই লোকটা এতটা সাহস পাবে না। তখন মামুনি বলে, আমি কি করতাম, ও যে সবসময় আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, আমার পুরনো অতীত সবটা যে সবার সামনে চলে আসবে। তখন এলা বলে, মামুনি, এবার সবটা সবার সামনে আসতে হবে। ঠিক তখনই অরিন্দম ফোন করে মামুনিকে। তখন অরিন্দমের ফোন ধরলেই মামুনিকে অরিন্দম বলে, তুমি ঠিক করনি শতরূপা, তুমি তোমার বৌমাকে আমার পিছনে পাঠিয়ে দিয়েছিলে তাই তো, তুমি কিন্তু একদম ঠিক করনি। তখনই শতরূপা বলে, না বিশ্বাস করো অরিন্দম, আমি এলাকে পাঠাইনি। তখন অরিন্দম বলে, এবার তো আমি কিছুতেই ঠান্ডা হব না, এবার কোনো এই টাকা নয়, এই গয়নায় আমার কিচ্ছু হবে না, এবার আমি 5 কোটি টাকা চাই। তখন মামুনি বলে, 5 কোটি টাকা, কি বলছো তুমি, এতগুলো টাকা আমি কোথা থেকে দেব? তখন তো এলা সবটা শুনতে থাকে। তখন অরিন্দম বলে, হ্যাঁ, 5 কোটি টাকা দেবে, না হলে আমি সবাইকে সবটা বলে দেব, এই পরিবারের পুরো মান সম্মান আমি শেষ করে দেব। তো বন্ধুরা, এলা কি পারবে এই সেন বাড়ির মান সম্মান বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।